মা আমার ব্যাগটা তোমার আলমারিতে রেখে দিচ্ছি। থাক না, দুদিন পরে তো চলেই যাবি, কোণে রেখে দে, আলমারি গোছানো আছে, এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে মা, আমি তো দুদিন পর চলেই যাব, কোণেতে রেখে দিচ্ছি। শোনো না, আমাকে এটা দেবে, আমার খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও এটা, ঠিক আছে? মা আমাকে রুটি করে দাও, খিদে পেয়েছে। এখন আটা মেখে করার সময় নেই রে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আটা মেখে আমরা দুজন মিলে খাবো, তোমাকে করতে হবে না, এসো। হ্যাঁ গো, আমি খুব ভালো আছি, খুব আরাম করছি এখানে। মাকে একদম কাজ করতে মানা করে দিও, আমি দুদিন পর চলে যাব তো, সমস্ত কাপড় রেখে দেবে, আমি সব কেচে দেবো গিয়ে, ঠিক আছে? একদম চিন্তা করবে না, দুদিন পরেই যাচ্ছি, রাখছি। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। মা দেখো, তোমার জন্য আমি একটা সুন্দর ব্যাগ এনেছি, তুমি যখন বাবার সাথে কোথাও যাবে এটার মধ্যে এমার্জেন্সি জিনিসগুলো নিয়ে যাবে। কি দরকার আমার জন্য আনার? আমার অনেক ব্যাগ আছে, আবার তো শাশুড়ি বলবে তোকে কি দিয়েছি আমরা। না কিছু বলবে না, আমি তো তোমার জন্য এনেছি, এর জন্য তোমাকে কিছু দিতে হবে না মা, এটা আমি তোমার জন্য। আমাদের কোনো ব্যাগ ট্যাগ লাগবে না বাবু, তোমার ব্যাগ তুমি নিয়ে যাও, না হলে তোমার শাশুড়ি এখনই জিজ্ঞাসা করবে মায়ের বাড়ি গিয়েছিলে তোমাকে কি দিল। মেয়েদের না পুরো মায়ের ঘর না পুরো শ্বশুর ঘর হয়, বেটি হয়ে একটা ঘর ছাড়ি, বৌমা হয়ে একটা ঘর আপন করে নিই, মায়ের বাড়ি এসে এক কোণে ব্যাগও রেখে দিতে পারি, তবেই তো আমরা নারী, আমরা সব পারি।